বন্ধুরা, কামবাসনা অথবা ভোগ আমাদের ততদিন পর্যন্ত আনন্দ দিয়ে থাকে যতক্ষণ না আমরা তার থেকে বেশি আনন্দ পেয়ে থাকি। যদি এর থেকে আমরা কোনো বেশি আনন্দ পাই তাহলে কামবাসনার মজায় বিলীন হয়ে যায়। যুবক অবস্থায় একটা মানুষের এমন একটা সময় যায় যখন তার কামবাসনা সর্বোচ্চ পর্যায়ে থাকে। কিন্তু যদি ওই যুবক এমন একটি পদ্ধতি বা রাস্তা পেয়ে যায় যাতে তার কামবাসনাকে ধ্যান জ্ঞান তার সিঁড়ি বানিয়ে ফেলে, তাহলে তার সম্পূর্ণ জীবন আনন্দে ভরে ওঠে। এমনিতে তো আমরা সবাই চাই এটির থেকে মুক্তি হতে, কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত, তো এই কাহিনীটি থেকে আপনি বুঝে যাবেন কিভাবে কামবাসনা থেকে মুক্ত হওয়া যায়। একবার এক বুদ্ধ ভিক্ষু বিচিত্রসেন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। দু চার পা হাঁটার পর তিনি থেমে গেলেন, কারণ তার মনে পড়ে যায় যে ভগবান বুদ্ধ সমস্ত শিষ্যদের বলেছিলেন রাস্তায় চলার সময় 10 ধাপের বেশি দূরে তাকাবে না, যেটাতেই তোমার কাজ হয়ে যাবে। হঠাৎ তার মনে হলো এই রাস্তাটা একটু অন্যরকম। এখানকার সাজসজ্জা, এখানকার জীবনযাপন, লোকেদের রাস্তায় চলতে চলতে হঠাৎ উপরের দিকে তাকানো, কেউ যেন কোথায় ইশারায় কাউকে ডাকছে, কেউ কেউ আবার ইশারা করে একটা মহিলাকে কিছু বলার চেষ্টা করছে। জায়গায় জায়গায় ভিড়, অন্য গ্রামের রাস্তাঘাটে এমন দৃশ্য খুবই কম দেখা যায়। এই বিচিত্রতা দেখে ভিক্ষু একটু আশ্চর্য হয় অবশ্যই, কিন্তু নির্ভয়ে এগিয়ে যান। তিনি বুঝতে পারেন যে এটা একটা পতিতা এলাকা, এখানে ভিক্ষার আশা কম। যাই হোক, ভগবান তো কোনো বাধ্যবাধকতা দেয়নি যে কোন বাড়িতে যেতে হবে আর কোন বাড়িতে যেতে হবে না, কিন্তু এমন কোলাহল জীবনে তিনি আগে কখনো আসেননি। তিনি একটু এগিয়ে গেলেন। ওপরে জানলা থেকে একটি পতিতা ভিক্ষুকে দেখছিলেন। কত লোকই না সে দেখেছে, এক সে এক ধনী, এক সে এক শক্তিশালী, আর এই সন্ন্যাসী নোংরা পোশাক, হাতে একটা ভিক্ষার পাত্র, কিন্তু তার চেহারায় এমন একটা কিছু ছিল যেমন মনে হচ্ছিল শান্তি আর আনন্দ বয়ে যাচ্ছে। তার মুখের উজ্জ্বলতা ও শান্তি ছিল অভূতপূর্ণ। রাজা মহারাজেরও চালচলন এই সন্ন্যাসীর কাছে তুচ্ছ। যেমন তার পা মাটিতে নয়, বাতাসের মেঘের উপর উঠছে। আপনি এই অলৌকিক ঘটনা দেখুন। হাজার হাজার লোক এই সন্ন্যাসীকে হাঁটতে দেখছেন, কিন্তু তার চলাফেরায় কোনো গৌরব কেউ দেখতে পায়নি। আমরা যা দেখি সবটা সত্য নয়। দেখার জন্য চোখের দরকার হয়, ভেতরে একটা পূর্ণ ইন্দ্রিয়ের দরকার হয়। বুদ্ধ আসে এবং আমাদের মধ্যে দিয়েই চলে যায়, আর আমরা তাকে দেখতেই পাই না। তার চলে যাওয়ার হাজার হাজার বছর পর আমরা বুঝতে পারি। এরপর পতিতা নিজে এসে সন্ন্যাসীর পথ আটকে দাঁড়ায়। সন্ন্যাসীর অতুলনীয় রূপ আরো সুন্দর হয়ে ওঠে। সন্ন্যাসীর কোনো অলংকার নেই, সন্ন্যাসী নিজেই এত বড় অলংকার যে তার কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ সন্ন্যাসী নিজের মধ্যে স্থির থাকতে পারে। কামনা বাসনা তাকে ঘিরে ধরতে পারে না। সে পতিতা সন্ন্যাসীর পথ আটকে ধরে আবেদন করল, বলল, হে ভগবান, এই বর্ষায় তুমি আমাদের বাড়িতে থেকে যাও। বর্ষাকালের এই 4 মাস বৌদ্ধ ভিক্ষুরা এই গ্রামেই বসবাস করতেন। আমি সব রকম ভাবে আপনার সেবা করব। এইটা শুনে সন্ন্যাসী পতিতার দিকে তাকালেন। তার চোখে তৃষ্ণা ছিল। তিনি এমন কিছু খুঁজছিলেন যা তিনি ভোগ বিলাস সম্পদে খুঁজে পাননি। সন্ন্যাসী উত্তর দেন যে, দেবী, আমি তোমাকে কিছু বলতে পারবো না, কারণ এর জন্য আমার গুরুদেবের অনুমতি নিতে হবে। তুমি আগামীকাল পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো। আমি গুরুকে জিজ্ঞাসা করে আগামীকাল তোমার কাছে উপস্থিত হব। এটা বলে সন্ন্যাসী চলে গেলেন। যে প্রশান্তি আর অস্থিরতার সঙ্গে যে কথাগুলি তিনি বললেন, যেন মনে হলো সেগুলো কথা নয়, যেন অমৃত রস। সে কথায় মন্ত্রমুগ্ধ হয়ে গেল সেই মহিলাটি। সে পথে এগিয়ে বৌদ্ধ ভিক্ষুর দিকে তাকিয়ে রইল। একটা গভীর শান্তি সম্পূর্ণ মনে ছড়িয়ে গেল, যেন ভরা দুপুরে হঠাৎ একটি কালো মেঘ সূর্যকে ঢেকে চারদিকে শীতলতা ছড়িয়ে দিল। সে পতিতা কখনো আশা করেনি যে আমার এমন ভাগ্য হবে যে আমার জীবনে এমন একটা সন্ন্যাসীর সঙ্গ পাব।
সে এতদিন তো শুধুমাত্র লালসার ক্ষুধার্ত চোখ ও শকুনির মতো নখ দিয়ে ছিঁড়ে খাওয়া ক্ষুধার্ত পশুদের সঙ্গ পেয়েছে। তার মন বারবার বলে উঠছিল, দেখবে সে অবশ্যই তোমার আমন্ত্রণ গ্রহণ করবে। তার চোখে কোনো ভয় ছিল না। এরপর সে ওই সন্ন্যাসীর পায়ের ধুলো জড়ো করে তার আঁচলে নিয়ে বাসার দিকে চলে গেল। সে তার সমস্ত জিনিসগুলো ভালোভাবে গুছিয়ে রাখা শুরু করে, আর কাজের মেয়েটাকেও বলে দেয় যে সবার ঘরটা ভালো করে সাজিয়ে দিতে। আগামীকাল একজন বিশেষ অতিথি আসবেন এবং তিনি এখানে 4 মাস থাকবেন। দাসী তার মুখের দিকে তাকিয়ে রইল। কি ধরনের অতিথি আসছে? এখানে তো প্রতিদিন নতুন নতুন মানুষ আসে এবং চলে যায়। কাজের মেয়ে কিছুই বুঝতে পারল না, কিন্তু কিছু না বলে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। ওই পতিতা এতটাই খুশি হয় যেমন তার বাড়িতে কাল স্বয়ং ঈশ্বর আসছে। তার পা মাটিতে পড়ছিল না। এত সুখ, এত খুশি সে ধরে রাখতে পারছিল না। এত সুখ সে জীবনের কোনোদিনও অনুভব করেনি। মনে হচ্ছিল তার জীবন আজ ধন্য হয়ে গেছে। সন্ন্যাসী গিয়ে ভগবান বুদ্ধের পূর্ণ সভায় জিজ্ঞাসা করলেন, যেখানে প্রায় 10,000 ভিক্ষু উপস্থিত ছিলেন। সন্ন্যাসী ভগবান বুদ্ধকে বলে, ভগবান, আমি একটা গ্রামে গিয়েছিলাম। সেখানে পতিতাদের গ্রাম ছিল। সেখানে একটা যুবতী আমার পথ আটকায় আর আমাকে অনুরোধ করে এই বর্ষার 4 মাস তার সঙ্গে থাকতে। পাশে বসা এক ভিক্ষু বলল, ভগবান, ওই মহিলাটি খুব সুন্দরী, আবার পতিতা। হঠাৎ সমস্ত ভিক্ষুদের মধ্যে একটা বিদ্যুৎ খেলে গেল। কিছু সন্ন্যাসী তাদের মধ্যে উত্তেজিত হয়ে উঠল, এইটা ভেবে যে ভগবান এমন কি জবাব দেবেন। চারিদিকে নীরবতা। বৌদ্ধ সন্ন্যাসী তখন বললেন, ভগবান, সে পতিতা নাকি অন্য কিছু সেটা আমার জানার কি প্রয়োজন? সে সুন্দরী নাকি কুৎসিত এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো সে আমায় রাস্তায় থামিয়ে নিমন্ত্রণ করেছে আর আমি আপনার আদেশ নিতে এসেছি। যাই হোক, এটা আমার হৃদয়ের উপর একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, যা আমি মাইলের পর মাইল বহন করে এসেছি। যদি আপনার অনুমতি থাকে তবে এই 4 মাস তার বাসভবনে থাকার আমন্ত্রণ গ্রহণ করব, না হলে করব না। আপনি যেমন আদেশ দেবেন তেমনটাই আমি করব। ভগবান বুদ্ধ একবার সন্ন্যাসীর চোখের দিকে তাকালেন এবং আদেশ দিয়ে দিলেন। চারদিকে তোলপাড় হয়ে গেল। সবার মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কয়েকজন সন্ন্যাসী উঠে দাঁড়ালেন এবং ভগবান বুদ্ধকে বললেন, ভগবান, এটা অন্যায়। এইভাবে সম্পূর্ণ সংসার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে। আপনি নিজে যদি এই কাজ করেন তাহলে আমাদের কে বাধা দেবে? কে আমাদের বোঝাবে? আপনার এই সিদ্ধান্তর সম্বন্ধে আরও একবার চিন্তা করা উচিত। এখন অন্য আরেকজন সন্ন্যাসী বলতে লাগলেন যে, প্রভু, আমার মনেও ওই প্রশ্নটা ছিল। আমি আপনার অনুমতি চাওয়ার চেষ্টা করেছিলাম, যে লোকে কি বলবে ভয়ও পেয়েছিলাম। যদি আপনি অস্বীকার করেন, এখন আপনি নিজেই আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। এখন আর জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। ভগবান বুদ্ধ সেই সন্ন্যাসীকে দেখলেন এবং বললেন, এটা তোমার হুকুম নয়, এই হুকুম ছিল বিচিত্র সেনের জন্য। আমি সম্ভবত তোমাকে না করে দিতাম। তোমার যখন আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করার বা আদেশ চাওয়ার সাহস নেই, তখন তুমি নিজেই বুঝতে পারছো তোমার কি পরিণতি হবে। আর আমি তোমার অভ্যন্তরীণ সত্তার দিকে তাকালেই বুঝে যাই যে তুমি কেমন। আমার আদেশ নিয়ে আমায় চিন্তা করার দরকার নেই। এই ব্যাপারটা এখানেই শেষ করা যাক। 4 মাস পর যখন বিচিত্র সেন আসবে তখন এটা নিয়ে আলোচনা করা হবে। ভগবান বুদ্ধ বললেন, একে যেতে দাও, আমি জানি একে। ভগবান বুদ্ধকে প্রণাম করে বিচিত্র সেন চলে গেলেন। সমস্ত ভিক্ষুরা তাকে দেখছিলেন। অনেকের মনে নানান ধরনের বিচার উৎপন্ন হচ্ছিল। কি দারুণ ভাগ্য তার, এখন 4 মাস পর্যন্ত মজা করবে। এই ভেবে বাকিরা তার ভাগ্যের দোষ দিতে শুরু করে। অন্যদিকে ওই পতিতা তাকে স্বাগত জানায়। সম্ভবত সে জানতো যে সন্ন্যাসী অবশ্যই আসবে। এই 4 মাস সন্ন্যাসীকে অনেক সেবা করে, নিজ হাতে খাইয়ে দেয়, তেল মালিশ করিয়ে দেয়, স্নান করিয়ে দেয়, ঘুমানোর জন্য নরম নরম বিছানা দেয়, কখনো কখনো গান করেও তাকে আনন্দ দেয়।
মাঝে মাঝে পতিতা নিজেই তার কোলে শুয়ে পড়ত। যে ভিক্ষুরা তাকে হিংসা করতেন তারা উকি মেরে দেখতেন আর ভগবান বুদ্ধর কাছে নালিশ করতে আসেন। বিচিত্র সেনকে দেখেছেন? তিনি নাচ গান শোনেন, তিনি সুস্বাদু খাবার খান, আর মাঝে মাঝে ওই পতিতা তার কোলে শুয়ে থাকে। আমরা দেখেছি সে তার নিজের হাতে তাকে তেল মাখিয়ে দেয়, স্নান করিয়ে দেয়, আবার কখনো কখনো তাদের একই বিছানায় শুইতেও দেখেছি। ভগবান, আপনিও আশ্চর্য করেছেন। এই বেচারা সারা জীবন নষ্ট হয়ে গেল, সব তপস্যা মাটিতে মিশে গেল। এইগুলো শুনে ভগবান বুদ্ধ হাসতে থাকে। 4 মাস পর ফিরে এলেন সন্ন্যাসী বিচিত্র সেন। তার সঙ্গে ওই পতিতাও ছিল। সে প্রভুর চরণে মাথা রাখল এবং বলল, আপনার সন্ন্যাসী কি পেয়েছে দেখুন। আমি কিছু জানি না, আমি শুধু তার সাথে 4 মাস ধরে আছি। আপনার সন্ন্যাসীকে আমার কোনো কর্মকাণ্ডতে তাকে প্রভাবিত করতে পারিনি। তিনি কখনো কিছুর বিরোধিতা করেননি। যে খাবার খেতে দিতাম সে খাবারই খেয়ে নিত। আমি যা কিছু করতে পারি একজন পুরুষকে উত্তেজিত করার জন্য আমি তাই করেছি। নাচা, গাওয়া, একসাথে ঘুমানো, স্পর্শ করা, কিন্তু কখনো কিছুতেই সে প্রভাবিত হয়নি। আমি হেরে গেছি ভগবান। এমন মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। আমি অনেক পুরুষের সঙ্গে শুয়েছি, পুরুষের প্রতিটি গতিবিধির সঙ্গে আমি পরিচিত। তবে আপনার সন্ন্যাসী নিশ্চয়ই এমন কিছু জীবন রস জানেন যা ভোগের রসের চেয়ে অনেক উপরে। প্রভু, আমিও ওই জীবন রসে আস্বাদিত হতে চাই, যা এক মুহূর্তে ছিনিয়ে নেওয়া যায় না, যা চিরন্তর থাকে। আমিও সম্পূর্ণ হতে চাই। সত্যি আপনার সন্ন্যাসী একজন পরিপূর্ণ মানুষ। এরপর ওই মহিলা ভগবানের দীক্ষা নিয়ে নেন। বিচিত্র সেন প্রভুর চরণে মাথা রাখলেন। ভগবান বুদ্ধ তাকে তুলে নিয়ে জড়িয়ে ধরলেন। আমার শিষ্য বিচিত্র সেন সত্যি বিচিত্র হয়ে গেল। সত্যি তুমি ভিক্ষুর যোগ্যতা অর্জন করেছ। এটা শুনে সেখানে থাকার পতিতার পাশাপাশি সমস্ত সন্ন্যাসীদের চোখে অশ্রু ঝরতে লাগলো। ভগবান বুদ্ধ সেই সন্ন্যাসীকে দেখে বললেন, দেখো, আমার এই শিষ্য 4 মাস একজন পতিতার কাছে থাকলো, তারপর আরেকজন সন্ন্যাসীকে নিয়ে আসলো। তুমিও শেখো, নিজের ভেতর তাকাও, দেখো মনের চাতুরি যা তোমাকে ধোঁকা দিচ্ছে। সে যা বলেছে তা কি সত্যি না প্রতারণা? চোখ খুলে দেখো চারিদিকে কত আলো ছড়াচ্ছে, আর নিজের বুকের ওপর হাত রেখে নিজেকেই জিজ্ঞাসা করো, যদি তুমি যেত তাহলে তোমার মধ্যে থাকা লালসা তোমাকে ডুবিয়ে দিত না? তুমি কি ফিরে আসতে পারতে কখনো? হয়তো কখনোই না। আর আমাদের মধ্যে থেকে একজন সন্ন্যাসী কম হয়ে যেত। এইভাবেই ওই পতিতা ভগবান বুদ্ধের সর্বপ্রথম মহিলা শিষ্য রূপান্তরিত হয়। মনে রাখবেন, কামবাসনা ইচ্ছাকে দাবানো যায় না, এটাকে শুধুমাত্র রূপান্তরিত করা যায়। আমরা সবাই আমাদের কামবাসনা থেকে মুক্ত হতে তাকে দমন করে ফেলি। কিন্তু কামবাসনা একটি বিশাল এনার্জি স্রোত। এই এনার্জি কখনো মৃত্যু বা শেষ হয় না, এটা শুধু রূপান্তরিত হয়। যদি আপনার কামবাসনার এনার্জি অন্য জায়গায়, অন্য বিষয়ে পরিবর্তন করতে পারেন, তবেই আপনি কামবাসনা থেকে মুক্ত হতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, কামবাসনা থেকে মুক্ত হওয়ার ব্যাপারে আমাদের ভাবাই চলবে না। আমাদের শুধু এই এনার্জিকে পরিবর্তন করতে হবে। এই এনার্জিকে আমাদের ভালো কাজে লাগাতে হবে, তাহলে আমরা অনেক আনন্দ পাব আর কামবাসনা থেকে সবসময় মুক্ত থাকব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।